আমরা এই 2020 সালে এসে সবাই করোনার কষাঘাতে জর্জরিত, সবাই আজকে আমরা ঘরে বন্দি প্রায় 2 মাসের উপরে। তা আমি সুরকিং সংগীতালয়ের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বিশ্ব মা দিবস এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের এই ঘরে বসে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। কতটুকু কি হবে জানি না, যেহেতু আজকে আমরা প্রথম আমাদের এই টেকনোলজি নিয়ে আমরা শুরু করেছি। গত 2 সপ্তাহ যাবত আমরা ক্লাস করছি অনলাইনে স্কাইপের মাধ্যমে। আজকেও গতকালকেও ক্লাস করেছি, আজকেও সকাল থেকে ক্লাস করেছি। এখন আমরা এই অনুষ্ঠানটা করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। আমরা যে যেখানে আছি সবাই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটা দেখবো, উপভোগ করব। প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা গান গাইবো, আমাদের রবি ঠাকুরের গান, আমাদের মায়েদের গান। আমরা যখন টার্ন যাব, অর্থাৎ যার নাম আমি বলবো সে তখন আনমিউট করে কিছু কথা যদি বলতে চায় মায়ের উপরে বা ঠাকুরের উপরে, দু একটি কথা বলে যে যেটা গান গাবে সে সেটি গান গাইবে। তো আমরা সর্বজ্ঞ ঈশ্বর ভগবান যে সৃষ্টি করছেন তার চরণে প্রণাম, এবং বাবা মা সহ সকল গুরুদের চরণে প্রণাম জানিয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে সকল মায়েরা যে যেখানে আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। আপনারা সবাই আমাদের এই সুরকিং সংগীতালয় আয়োজিত এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা তো এখন আমি আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা দয়া করে সবাই আমাদের সাথে থাকবেন। আর ভুল ভ্রান্তি আমাদের হতেই পারে, আমি আগেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আমাদের অনেক ছেলে মেয়ে আছে, অনেক অভিভাবক আছেন, তারা আসবেন, অনেকে ব্যস্ত আছেন, হয়তো ঘরে বসে কাজ করছেন। অনেকে, আমি একটু আগে বলছিলাম যে করোনার জ্যামে পড়ে গেছি আমরা, তো সবাই আসবেন। আমি এখন আমাদের রবি ঠাকুরের কবিগুলো সেই একটি বিখ্যাত গান দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব মা দিবস আমরা সবাই জানি যে এটা শাস্ত্রের কথা আমাদের, যে ভগবান যে সৃষ্টি করেছেন তারপরে, অর্থাৎ আমাদের এই বিশ্বভুবন পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করছি এটা একমাত্র আমাদের জ্যান্ত গুরু বা ভগবান বলা হয় মা বাবাকে। মায়ের কোনো তুলনা হয় না, মা মাই, এর কোনো বিকল্প নাই। এর ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তো চলুন আমরা আজকের এই দিনটিকে পালন করার চেষ্টা করি সবাই একসাথে। আমরা উপভোগ করি আজকে এই অনুষ্ঠানটি। জয় ঠাকুর, জয় মা, হরি বল।
সবাইকে আবারও নমস্কার। সুরকিং সঙ্গীতালয় অর্থাৎ আমাদের সদ্য প্রকাশ চক্রবর্তী দাদার, সেইখানে আমরা প্রতি শনিবারে গানের ক্লাস করে থাকি। তো সুরকিং, সুচরিতা, রণজিৎ কিং, আমরা তিনজন, এই তিনজনেই সুরকিং নিয়ে তৈরি করেছিলাম। আর আজকের এই অনুষ্ঠানে যে আয়োজন করেছি, এটা আমি আমাদের সদ্য সুশীলদার কাছে কৃতজ্ঞ যে উনি এবং আমাদের পায়েল যাত্রা তারা আমাকে এই আইডিয়াটা দিয়েছিলেন, তো তাদের কাছে কৃতজ্ঞ। এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরেও প্রতি রবিবারে ওখানে গানের ক্লাস করে গান শিখাই আমি, সেখানে শ্রদ্ধেয় ডাক্তার সমীরদার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই ক্লাস শুরু করার আইডিয়াটা দিয়েছিলেন যে রঞ্জিত তুমি এই অনলাইনে ক্লাসটা শুরু করো। তো তার সেই দাদার কাছে আমি কৃতজ্ঞ যে ওনার এই অনুপ্রেরণায় আমি ক্লাসটা শুরু করেছি। আর আজকে যে অনুষ্ঠানের এই যে চিন্তা ভাবনাটা, এটা আমি শ্রদ্ধেয় সুশীলদার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে আইডিয়াটা দিয়েছিলেন, তা আমি সবার কাছে কৃতজ্ঞ। আর আমাদের শ্রদ্ধেয় তুষারদা আছেন সার্বিক সহযোগিতায়, সার্বিক ভিডিও যে অনুষ্ঠানগুলো করেন এবং নিজ দায়িত্বে উনি বিশ্বের দরবারে পৌঁছে দেন আমাদের এই কার্যক্রমটা, তার কাছে আমরা কৃতজ্ঞ। তো আমরা সবার এক একটি গান শুনবো। এবার একটি আমি রবি ঠাকুরের, আমাদের গুরুদেবের একটি গান, আরেকটি গান আমি এখন পরিবেশন করছি। তারপরে আমরা একে একে, এরপরে আমি শ্রদ্ধেয় সুশীলদাকে রেডি থাকতে বলবো। উনি এবার আমি এই গানটির পরে উনি গান গাইবেন এবং কিছু কথা বলবেন। ঠাকুর, যার পদচারণা আমাদের বাংলা সাহিত্যের, বাংলা নাটক, গান, তার বিকল্প নাই। অর্থাৎ আমাদের বাঙালির জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অবদান, এটা না থাকলে হয়তো, ওনারা না থাকলে হয়তো আমরা এই আমাদের বাঙালি সংস্কৃতি, গান বাজনা যাই বলে এটা নিয়ে কিন্তু আমরা বিশ্বের দরবারে যেতে পারতাম না। আমাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সুবাদে আমি এই গানটি নিবেদন করছি, তার প্রতি শ্রদ্ধা জানাই।
সহযোগী, আমার সারাক্ষণ আমাকে তবলায় সহযোগিতা করছে আমার বাবাজান কিং এবং আমার সহধর্মণী সুচরিতা মন্ডল কবিতা। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের এই সহযোগিতা সাপোর্ট না পেলে হয়তো আমার পক্ষে এই গান বাজনা করা সম্ভব হতো না। বিশেষ করে আমেরিকায় এসে যে সুরকিং সঙ্গীতালয়, আমাদের এই তিনজনের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা, সবার কাছে কৃতজ্ঞ। আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, এবার আমরা চলে যাই। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন শ্রদ্ধেয় সুশীলদা। আজকে মা দিবস উপলক্ষে এবং রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের নতুন অভিজ্ঞতা। করোনার কারণে আমরা এই বিকল্প পদ্ধতিতে আমরা অনুষ্ঠান করছি, সেজন্য আমাদের ভুল ত্রুটিগুলো হবেই, আমরা বারে বারে কারেকশন করে নেব। এরকম করতে করতে একসময় আমরা অনেক ভালো করতে পারবো। আমি এক মাকে দেখতে পাচ্ছি। মাসিমা, আপনার চরণে প্রণাম। আমার মা বাংলাদেশে আছেন, ওনার বয়স 93-94 বছর। মা বেশ কয়েক বছর অসুস্থ আছেন, ওনার ফিমার হাড়টা ভেঙে গেছে। মাকে আমরা কোনো মতে এখনো আমাদের মাঝে ঠাকুরের কৃপায় ধরে রাখছি বা পেয়েছি, কিন্তু স্বাভাবিকভাবে মা আমাদের সাথে নেই। আর সবচেয়ে বড় কথা যে আমরা যারা দূরে থাকি তারা বুঝতে পারি যে মায়ের জন্য আমাদের ভাবনাটা কেমন, কষ্টটা কেমন। অনেক দিন হয় যে সব সময় মাকে মনে করি, কিন্তু মাকে একটা ফোনও করতে পারি না। মা দিবসে মার কথা কিছু মনে করেছি, কিছু কথা লিখেছি ফেসবুকে, সেই পর্যন্তই, কিন্তু মার সাথে কথা বলতে পারিনি। মা এখন আর ভালো করে আমাদেরকে চিনেন না। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের যাদের মা আছে আমরা যেন আমাদের মায়েদেরকে আমরা যেন সবসময় শ্রদ্ধা করি, ভক্তি করি, মায়ের জন্য যত্ন নেই। মাকে কষ্ট দিলে পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে মঙ্গলময় হয়ে উঠবে না। আর মা কৃপা করলে কোনো আর কারো ভগবানেরও কোনো কৃপার দরকার নেই, মা যখন কৃপা করে। আর মা আমাদের গর্ভে ধারণ করেছেন, সেই মাকে আমরা যেন কষ্ট না দিই। আসুন আমরা সেই মায়ের গানটা করি, বিখ্যাত গান, গর্ভে ধরেছে মা সয়ে কত যন্ত্রণা। মা সয়ে কত যন্ত্রণা করে গর্ভে ধরেছেন মা সয়ে কত যন্ত্রণা, ধরেছেন মা কত শক্তি বল এই দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছেন মা সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছেন মা সয়ে কত যন্ত্রণা, ধরেছেন মা কত শক্তি বল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। দশ মাস 10 দিন রেখেছিল জঠরে, প্রসবিল মাঝে আমার কত কষ্ট করে। 10 মাস 10 দিন রেখেছিল জঠরে, প্রসবিল মাঝে আমার কত কষ্ট করে। আইরে আমার মা জননী দেখালে বিশ্বভূমি, আই যে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, কাটা গাছে ধরা ইলে ফল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল।
করে গো মায়ের পূজা, কেউ করে গো অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছেন মায়ের সংসার। কেউ করে গো মায়ের পূজা, কেউ করে গো অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছেন মায়ের সংসার। স্নেহ মম মায়া গো কত যে দিয়েছেন মা, স্নেহ মায়া মমতা কত যে দিয়েছেন মা। পরে পরে মায়েরই আচল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াইতাম জ্বালা। শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা, ব্যথা ভরা জীবনে জুড়াইতাম জ্বালা। বিজয় দিবর বলে ভাই মা ছাড়া আর কিছু নাই, বিজয় দিবর বলে ভাই মা ছাড়া যে কিছু নাই। মা যে আমারই সম্বল এই দুনিয়ার, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ার, তবু কেন মায়ের চোখে জল। কেউ করে গো মায়ের পূজা, কেউ করে গো অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছেন মায়ের সংসার। কেউ করে গো মায়ের পূজা, কেউ করে গো অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছেন মায়ের সংসার। স্নেহ মায়া মমতা কত যে দিয়েছেন মা। স্নেহ মায়া মমতা কত যে দিয়েছেন মা। মনে পড়ে মায়ের আচল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছেন মা সয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছেন মা সয়ে কত যন্ত্রণা। ধরেছেন মা কত শক্তি বল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। হরি বল, হরি বল। দিয়ে পুজিব ভগবান। একটা কথা আছে যে ঠাকুর আমাদের স্বর্গ দেন নাই, কিন্তু মা আছে, সেই জন্য মায়ের গান পরে মাকে স্মরণ করেই, মায়ের চরণকে উদ্দেশ্য করে গানটা গাচ্ছি। দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান। দিয়ে পুজিব ভগবান, দিয়ে পুজিব ভগবান,
আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান, দিয়ে খুঁজিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, দিয়ে পুজিব ভগবান। কেমন তব রূপ দেখি নাই বরি, আপন মন দিয়ে তোমার গড়ি। কেমন তব রূপ দেখি নাই বরি, আপন মন দিয়ে তোমার গড়ি। কোটির বিশ্বসী আরতি করে যার, মাটির প্রদীপ জেলে আমি দেউলে তার। কোটির বিশ্বসী আরতি করে যার, মাটির প্রদীপ জেলে আমি দেউলে তার। বন ডালাই পূজা কুসুম সম্ভা, বন ডালাই পূজা কুসুম সম্ভা, যোগী মনি করে যুগ গান, দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান, দিয়ে পুজিব ভগবান, দিয়ে পুজিব ভগবান, দিয়ে পুজিব ভগবান। নমস্কার। সঙ্গীত পরিবেশন করছে আমাদের চিত্ত রায়, আর সপ্তাহে সঙ্গীত করছেন ত্রিপুরার বড় দাদা দীপ্ত রায়। দীপ্ত আমাদের সারাক্ষণ সর্বক্ষণই আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে, আমি তার কাছে কৃতজ্ঞ। হরি বল।
জন্য একটু আমরা সময় চেয়ে নিচ্ছি, তার আগে একটু অ্যাড করার জন্য কয়েক মিনিট, তারপরে আমরা আবার শুরু করব। ঠিক আছে, গান পরিবেশন করবে জেসি।
উপকৃত হয় তাহলে আমরা কৃতজ্ঞ হব। আমি একটু আগে অনুষ্ঠান শুরু করার আগে বলেছিলাম যে এই অনুষ্ঠানটা করার পিছনে যার বড় অবদান তিনি হচ্ছেন আমাদের ডাক্তার সমীর দা, কারণ উনি আমাকে অনুপ্রেরণা না দিলে আমার পক্ষে সম্ভব হতো না এই উদ্যোগটা নেওয়া। তারপরে আজকে যে অনুষ্ঠানের আয়োজনের টাইমে আগে বারবার বলছি, এর আগেও বলছি যে আমাদের সুশীল কাকু পারিজাত আমাকে বললেন দাদা এরকম যদি আমরা চিন্তা করি কেমন হয়। আমি তাদের কথার উপর চিন্তা করি আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আপনারা যে সাড়া দিয়েছেন এই অনুষ্ঠানে আসার জন্য, এই জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, সবার কাছে। আমি এখন আমাদের আর একটু ছোট্ট শিল্পী সোনামণি আবদা দাস, তাকে আমি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। আর আরেকটা জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে আমরা মধ্যেখানে যেইটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না আমাদের শ্রদ্ধেয় অর্জুন দার ছবিটা আমরা দেখতে পাচ্ছি মধ্যেখানে, অন্যগুলি এখানে আসছে না এই পর্দাতে। এটা কি আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম? আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন? Bye.
বলা খুব কঠিন কাজ। তো আমি কয়েক বছর আগে একটা কথা লিখেছিলাম, তো খুব মনে হয়েছিল যে এই কথাটা অনেকটা মা দিবস বা মায়ের সম্পর্কে অনেকটা কাছাকাছি পৌঁছায়। কথাটা এরকম ছিল, ইংরেজিতে ছিল, আমি বাংলায় বলছি, যে ভগবান পৃথিবীর সব জায়গায়, সেই স্বর্গ থেকে পৃথিবীর সব জায়গায় সব সময় থাকতে পারেন না। সেই জন্য তিনি মাকে সৃষ্টি করেছেন, যাতে তার প্রতিনিধি হিসেবে, মানে ভগবানের সেই গুণ নিয়ে মা হিসেবে সে প্রতি ঘরে ঘরে থাকতে পারে। তো আমার মনে হয় এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়, যে মাকে সম্মান দেখানোর জন্য ভগবানের সাথে তুলনা করা হয়েছে এবং ভগবানের গুণ সম্পন্ন বলে মনে করা হয়েছে। আমি, তোমরা সবাই জানো, আপনারা জানেন যে আমি ডাক্তার, এবং এই করোনার ক্রাইসিসে আমি, আপনারা জানেন যে মিস্টার কোমো প্রতিদিনই বলে যে আইসিইউ আইসিইউ, আমি সেই আইসিইউর ডাক্তার। এই করোনার ক্রাইসিসে আমি একেবারেই সামনের সারির সৈনিক হিসেবে কাজ করেছি এবং করছি এখনো। আমার, আপনারা অনেক হয়তো দেখে থাকবেন, রিসেন্টলি একটা মাদার্স ডে উপলক্ষেই ছিল বোধহয়, 2-3টা চ্যানেলে দেখিয়েছে যে ব্রুকলিনের এক মা, তার করোনা হয়েছিল, 39 দিন হসপিটালে ছিল এবং তার সিজারিয়ান সেকশন করে তার বাচ্চাটা ডেলিভারি করা হয়েছে হসপিটালে। ওই রোগীটাকে আমি চিকিৎসা করেছিলাম, তখন সে আইসিইউতে ছিল। আমার আন্ডারে বোধহয় 5 সপ্তাহ ছিল। তো মাটা বাংলাদেশ মহিলা, 42 বছর বয়স। তো যখন হসপিটালে আসে করোনার সিমটম নিয়ে, তখন তার 24 সপ্তাহের প্রেগনেন্সি ছিল। তো তখন আমি যখন দেখতে যাই, প্রথম দিন যখন দেখতে যাই, তখন জ্বর আছে, একটু কাশি আছে। আমাকে যখন ডাকলো যে এই রোগীটাকে গাইনি ওয়ার্ড থেকে এসে নিতে হবে, আইসিইউতে নিতে হবে, তখন আমাকে, যেহেতু আমি আইসিইউ ডাক্তার, আমাকে কল করা হলো যে এই রোগীটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, এখন আইসিইউতে নিয়ে যাওয়া দরকার। তো মা, সে, তার আরো 2টি বাচ্চা আছে, মনে হয় কি কারণে সে আর একটা বাচ্চা নিতে চেয়েছে। 8 বছর পরে সে আবার প্রেগনেন্ট হয়েছে। এবং আমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করলো যে আমার বাচ্চাটা বাঁচবে তো। সে নিজের জীবন, সে বাঁচবে কি বাঁচবে না এই কথাটা কিন্তু সে জিজ্ঞেস করে নাই আমাকে। সে শুধু জিজ্ঞেস করলো তার বাচ্চাটা বাঁচবে কিনা। তো যাই হোক, সেই রোগীর কাহিনী বলে এই আপনাদের এই সময়টা নষ্ট করব না। তো একটুখানি বলি যে তার বাচ্চাটাও বেঁচে গেছে, মহিলাও বেঁচে গেছে। আমার আন্ডারে 5 সপ্তাহ ছিল এবং প্রথম যখন তার প্রেগনেন্সি 24 সপ্তাহ প্রেগনেন্সি ছিল, তখন বাচ্চাকে বাঁচানো যেত না, কিন্তু আমাকে ডাক্তারও বললো যে আমরা যদি 4 সপ্তাহ তাকে বাঁচায় রাখতে পারি তাহলে বাচ্চাটাকে বাঁচানো যাবে। এবং পরবর্তীকালে আমরা 4 সপ্তাহ পর্যন্ত বাঁচায় রাখতে পেরেছিলাম। তার কিডনি ফেল করে গেছিল, ডায়ালাইসিস করতে, তো অনেক ঘটনা। তো একটা মা, সে কখনোই ছেলে সন্তানের যে শুভকামনা, তার কাছে নিজের শুভকামনাটাকে বড় করে দেখে না। সে তার সন্তানদের শুভকামনা, তাকে সুস্থ রাখা বা সেই চেষ্টাটাই, এবং তার মানসিকতা সবসময় থাকে। তো যে জীবন নিজের জীবনের দিকে, নিজের জীবনের, পৃথিবীতে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে সবচেয়ে ভালোবাসে, কিন্তু একমাত্র বোধহয় এখানে ব্যতিক্রম মা, যে তার নিজের জীবনের চাইতে সন্তানের জীবনকে বড় করে দেখে। তো সেই মায়ের উদ্দেশ্যে যখন একটা দিন নিবেদিত হয়, সেদিন কোনো ভাষা নেই এই মায়েদের প্রতি শ্রদ্ধা জানাও, যে ভাষা দিয়ে এই শ্রদ্ধাটা সত্যিকারের অর্থেই জানানো যায়। শুধু এটিও বলা যেতে পারে, আমাদের যে মাই যেখানে আছে তার চরণে আমাদের প্রণাম,
আমরা সন্তান হিসেবে আমরা যত কিছুই করি মায়ের এই অবদানকে কখনোই শোধ করা যায় না। শুধু মা যদি আমাদের আশীর্বাদ করেন, আমাদের ভুল ভ্রান্তি ভুলে যান, তাহলেই হয়তো আমরা এই ঋণ থেকে সামান্যতম মুক্তি পেতে পারি। এই বলেই আমার কথা শেষ করছি। আর আমাদের করোনা সম্পর্কে আমি একটু কথা বলি, যেটা মনে হয় সবার একটু জানা দরকার। যে ডাক্তার হিসেবে আমি যতটুকু আমি বুঝতে পারছি, করোনা কিন্তু চলে যাবে না। এইটা আমাদের এই করোনাকে নিয়ে বেঁচে থাকতে হবে, এবং করোনাকে নিয়ে বেঁচে থাকতে হলে আমরা আগে যেভাবে জীবনযাপন করতাম, সেই জীবনযাপন আমার মনে হয় আর কোনোদিন আমরা ফিরে পাবো। সেই জন্য আমরা যে যা করছি আমরা যেন একটু গভীরভাবে চিন্তা করি যে আমরা এই করোনাকে নিয়ে কিভাবে বেঁচে থাকতে পারি। আমরা হসপিটালে দেখছি, এবং আমার মনে হয় যেমন আমার ব্যক্তিগত জীবনে যেটা আমার কাছে মনে হয়েছে, যে আমরা আগে যেমন প্ল্যান করতাম, আমি ইয়ং, আমি বিয়ে করব, সন্তান হবে, সংসার হবে, আমি 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচবো, এইভাবে একটা প্ল্যান। আমার মনে হয় এই প্ল্যানিং মানুষ, প্রকৃতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই প্রকৃতির কাছে আমরা কত অসহায়, এবং আমরা যে নেক্সট 1 মাস বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। এই করোনাতেই আমরা মারা যেতে পারি। সেই জন্য মানুষের মূল মূল্যবোধের সাথে একটা বড় পরিবর্তন সবাই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমার অন্তত এসেছে, এটি কোনো মনে হয়েছে যে আমি নেক্সট যে 1 মাস বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই, এই করোনাতেই মারা যেতে পারে। সেই জন্য যখন মানুষ মৃত্যুটাকে আমরা ভুলে যাই, সেই যুধিষ্ঠিরের কথা যে আমরা প্রতিদিন মানুষ জমঘরে যাচ্ছে, আর আমরা যারা বেঁচে থাকি আমরা মনে করি আমরা অনাদিকাল বেঁচে থাকবো, আমরা কখনো মারা যাবো না, এবং এই কারণে আমরা তো ভুল ভ্রান্তিটা করি। এখন প্রকৃতি আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কত অসহায়। আমরা যা কিছু নিয়ে বড়াই করতাম তার বড়াই করার মতন আমাদের কিচ্ছু নেই, এবং সেই জন্য আমাদের জীবনটাকে আমরা সেইভাবে যেন প্ল্যান করি, অতিবাহিত করি, মানুষের সাথে বিহেভিয়ারটা করি যে এই জীবন নিয়ে আমরা বড়াই করার কিছু নেই। যত সময় আছি তত সময় যেন ঠাকুরের কথা চিন্তা করতে পারি, এই মহাপুরুষদের নির্দেশিত পথে থেকে নিজে এবং সমাজের জীবনকে উন্নত করতে পারি। পরিবার সবাইকে নমস্কার। সময় থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন, তার কাছে আমি কৃতজ্ঞ। তো আমরা এখন আবার আমাদের সঙ্গীতে ফিরে যাই। দাদা আমাদের সাথে থাকেন, সবাই আপনাদের সাথে থাকেন, আমাদের ছেলে মেয়েরা সবাই আমরা গান গাইবো। আর যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন, আমি বারবারই বলছি টেকনিক্যাল প্রবলেম আমাদের হতে পারে, আমি বারবারই বলছি যে আমরা নতুন, অর্থাৎ ভুলভ্রান্তি আমাদের হতে পারে, আমি চেষ্টা করছি। এবার একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে তারপরে গান গাইবে আমাদের অহনা আছে, শুভশ্রী আছে, অন্তরা, আমাদের পারিজাদা, আরো অনেক আছেন, সবার সাথে আমরা গান শুনবো। মল্লি আছে, হীরাবতী আছেন। জয় ঠাকুর। হৃদয় আকাশে কেন মেঘ আসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে, হৃদয় আকাশে
তবলায় খবর করছে আমার সিনেমা বাজার কিংসুক, আর মন্দিরে আছে আমার অর্ধাঙ্গী সুচরিতা মন্দির। প্রাণের কথা সে
কথা কব প্রাণ জড়াবে তার। ভরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হাই মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সভা প্রাণের মাঝে আয়। পুরানো সেদিনের কথা ভুলবে কি রে, হায় আসে চোখে দেখা তোর কথা, সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়, সেই কি ভোলা যায়। আমার ঘরে
এখন আমাদের এতক্ষণ তবলা বাদক আমার স্নেহের বাবাজান কিংসুক এতক্ষণ তবলায় সঙ্গত করছে। এবারে এখন আমরা একটি গান শুনবো। জয় লোক জয় ঠাকুর। সবাইকে নমস্কার। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছি সবাই। হ্যালো দাদা। হ্যাঁ দাদা। দেখেছি এটা তো লাগবে আর দা আগে একটু চার্জার নিবি এটা তো কোটা হ্যাঁ দাদাটা করে দেবে না তুই ওই কম্পিউটার কাছে না বাবা
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা গান গাইব। ওরে 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 তারপর সামনে একজন মা বসে আছেন, নমস্কার মা। সেটাই। আর আমি খুব মিস করি আমার মা, যেহেতু নাই যে মাকে দেখি সেই মনে হয় আমার মা, এটা আমার কাছে মনে হয়, জানি না কেন এটা আমার কাছে মনে হয়। আর একটা কথা আমি একটু বলি, আমার মা ছিলেন ইন্ডিয়াতে, তীর্থভ্রমণে গেছিলেন, মোটামুটি মানে 2 মাস প্রায় ঘুরে বেড়াইছেন 32টা সেন্টারে, তারপরে আটকে গেছিলেন কি বলে লকডাউনে।
গত 4 তারিখে মা বাংলাদেশে আসছে, কোয়ারেন্টাইনে আছে। আজকে মাস শেষ হয়ে যাবে। আজকে হলো কত তারিখ? 17। ওখানে 18 তারিখে মা কি বলে ছাড়পত্র নিয়ে চলে আসবেন। তা আপনি একটু প্রার্থনা করবেন যেন আমার মা যেন সুস্থ মতো কোনো গাড়িতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে, নিরাপদে যেন আমার মা এসে মাদের ঘরে এসে একটু ঠাকুর প্রণাম দিতে পারে। আমি সবার কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ। শুভ মা দিবস। নমস্কার মাসিমা। নমস্কার সবাইকে। নমস্কার। এটা মানে কি মানে প্রথম তো এটা আমাদের মনে হয় সবাইকে একটু বিরক্তিকর অবস্থা মনে হবে, যে কোনো জিনিস শুরুতে একটু সমস্যা হয়, আস্তে আস্তে ডে বাই ডে আমরা জানতে পারবো যে কোথা থেকে কিভাবে কি করলে আমরা কিভাবে আরো ভালো করতে পারবো। তা সেই জন্য আমি সবাইকে একটু ধৈর্য সহকারে শোনা এবং দেখার জন্য অনুরোধ করছি। তিনি তো বিনয় বলছেন। আর আরেকটা কথা হলো, রবি ঠাকুর সম্পর্কে আসলে অনেক কথা এগুলো মানে বলে শেষ করা যাবে না। মা আর রবি ঠাকুর মানে সমকক্ষ না হলো কারোর কম না। রবি ঠাকুরের জায়গায় রবি ঠাকুর, মায়ের জায়গায় মা। তাদের জন্য তাদের চরণের শ্রদ্ধা রেখে আমি রবীন্দ্র সঙ্গীত করছি। থ্যাংক ইউ সবাইকে। নমস্কার। তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি চাই আপনি আজিকে যাবে শুধাইছ আসি আপনি আজিকে যাবে শুধাইছ আসি কেমনে প্রকাশী কব কত ভালোবাসি কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া হৃদয় খুলিয়া এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বহি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে